ঈদে সরকার 10টি বিশেষ বিষয়ে গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে জবাবদিহিতার সংস্কৃতি চালু করতে চান প্রধানমন্ত্রী। প্রশাসনিক ঘাটতি যদি কোথাও পরিলক্ষিত হয় দ্রুত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। 7 দিনের ছুটি শেষে কর্মব্যস্ত সচিবালয়। সকালেই হাজির প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের কুশল বিনিময় শেষে যোগ দেন গুরুত্বপূর্ণ কয়েকটি বৈঠকে। এদিন ঈদুল আজহায় সরকারের নেয়া নানা উদ্যোগ নিয়ে তেজগাঁও কার্যালয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এ সময় জানানো হয় ঈদে 10টি বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পুঙ্খানুপুঙ্খভাবে এগুলো তদারকি করেছেন নিজে, এবং ঘুরে এসে বাসায় বসেও কিন্তু সে ক্ষান্ত হননি। ওখানে বসে বসে কারা কারা গাফলতি করেছে তাদেরকে ফোন করেছে, বুঝিয়েছে যে দেশটি সবার। নির্বিঘ্নে ঈদ যাত্রা নিশ্চিতকরণ, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ, দেশীয় পশুর বাজার সুরক্ষা, চামড়া খাতে সুস্থ ব্যবস্থাপনা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, এই 10টি অগ্রাধিকার ছিল মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান বা অন্যতম নির্দেশনা। পরিকল্পনা নেওয়া হবে কিনা যাতে করে নির্দিষ্ট জায়গার বাইরে কোনো যাতে পশুর হাট না বসে। এবং এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জবাবদিহিতার সংস্কৃতি চালু করতে চান প্রধানমন্ত্রী। প্রশাসনিক ঘাটতি পরিলক্ষিত হলে নেওয়া হবে দ্রুত ব্যবস্থা। জনসেবার এমন একটা মানদণ্ড স্থাপন করতে চান যেখানে দায়বদ্ধতা তৈরি হবে। এই যে মাননীয় প্রধানমন্ত্রী নিজে নেমে আসছেন, জবাবদিহিতা তৈরি করছেন, দায়বদ্ধতা তৈরি করছেন, এগুলো তো নতুন নজির বাংলাদেশে। সুতরাং উনি একটা নতুন সংস্কৃতি তৈরি করতে চান যেখানে যার যে দায়িত্ব সেটা যেন উনি পালন করেন। এবার কোরবানির পশুর সংকট হয়নি উল্লেখ করে মাহাদি আমিন জানান, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন ও মানুষের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার। ভারতীয় গরুর অবৈধ প্রবেশ বন্ধ এবং দীর্ঘদিনের প্রভাবশালী সিন্ডিকেট নিয়ন্ত্রণে থাকায় দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা স্বস্তির সঙ্গে ব্যবসা পরিচালনার সুযোগ পেয়েছেন। এ সময় গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।